নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানুল মুবারক, মাহে রমজানের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের একটি মাসিক অত্যন্ত ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজানের। এই রমজানের অনুষ্ঠান আমাদের সিয়াম সাধনার পাশাপাশি আমরা যেন ভালো করেই মাহে রমজানের হক হুকুক আদায় করে যেন আদায় করতে পারি, সেজনের সুযোগ এনে দিয়েছে। আজকে আমরা মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ সারা বছর পড়তে হয়, পড়া দরকার, পড়া ভালো। আসলে তাহাজ্জুদ নামাজ হলো আল্লাহ প্রেমিকদের গভীর রাতে আল্লাহর সাথে একটা ফোনালাপ করা, যোগাযোগ রাখা। বড় বড় আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন বুজুর্গ হয়েছেন তাহাজ্জুদের কারণে। সে তাহাজ্জুদের চর্চা হয় আমাদের রমজান মাসে সাহারির কারণে। সাহারি খেতে ওঠার পেছনে যে কয়েকটা উপকার আমাদের মধ্যে রয়েছে, শরীয়ত আমাদেরকে প্রচণ্ডভাবে উৎসাহিত করে, তোমরা সাহারি খাও, তাসাহরু ফাইন্না ফি সুহুরি বারাকা। এই সাহারি খাওয়ার মধ্যে একটা তাহাজ্জুদের অভ্যাস করা অনেক বড় বিষয়, অনেক বড় নিয়ামত সত্যিকারের মুমিন মুসলমানদের জন্য। আসুন আমরা সেই নিয়ামত সম্পর্কে আজকে জানব। তো আমাদের আলোচনার প্রথমে রয়েছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত আমরা শুনব, এরপরে আমরা আলোচনা আসবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. পবিত্র কোরআনুল কারীমের এই নাজিলের মাসে কোরআনের তেলাওয়াত শুনলাম। তেলাওয়াত আমাদের অন্তরকে বিগলিত করেছে। আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, এই কোরআনের তেলাওয়াত আমাদের অন্তর বিগলিত করবে। আমাদের স্টুডিওতে এসেছেন দুই প্রাজ্ঞজন। আমরা প্রথমেই তাদের পরিচয় করিয়ে দিচ্ছি, তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে আমরা মনোনিবেশ করব। আমার পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আলোচক, শিক্ষাবিদ হযরত মাওলানা শহীদুল্লাহ চিশতি। তো ওনার পাশে আছেন হযরত মাওলানা মোজাম্মেলুল হক মাদ্দাজিল্লাহুল আলী। তো মোহতারাম, দুজনকে মোবারকবাদ। ভালো আছেন ইনশাআল্লাহ? আপনাকে ধন্যবাদ। আল্লাহ শুকর। তো আমরা আসলে আজকে তাহাজ্জুদ সম্পর্কেই শুনবো। এর আগে তো মোজাম্মেলুল হক, ওনার নামটা খুব সুন্দর লাগে, এটা তাহাজ্জুদের সাথে মিশে গেছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা কালিলা, সে সম্পর্কে আমরা জানবো। প্রথমে আলোচনার সূত্রপাত করবেন হযরত মাওলানা শহীদুল্লাহ চিশতি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। তাহাজ্জুদের নামাজ বড় বরকতওয়ালা একটা নামাজ। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলে ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক
ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদ। মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সাদাকাল্লাহু মাওলানা। এখানে আল্লাহ পাক জাল্লা শানুহু নামাজ পড়ার জন্য অর্ডার করেছেন। আমার নবীকে বলেছেন, সারা বিশ্ববাসীর জন্য নবীর উপর এটা অর্ডার হয়েছে। আল্লাহ পাক জাল্লা শানুহু বলেছেন, নামাজ পড়ো তোমরা, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, দিনের কিছু অংশ এবং রাতের কিছু অংশ, এবং কোরআন শরীফ পড়ো ফজরের আগে এবং পরে, কোরআন তেলাওয়াত করো। সাথে সাথে এরপর আল্লাহ বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাত্রের কিছু অংশে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, জাগ্রত থেকে তাহাজ্জুদের নামাজ পড়ো। এই নামাজটা আল্লাহ পাক জাল্লা শানুহু উম্মতের জন্য এটা নফল করে দিয়েছেন, কিন্তু আমার পেয়ারা নবীর জন্য এটা ওয়াজিব ছিল। নফল নামাজটা ওয়াজিব ছিল। মাশাআল্লাহ। উম্মতে মুসলিমা যারাই, আপনি তো একটু আগে বলেছেন যে এটা আল্লাহ পাকের তাকাররুব ইলাল্লাহ হাসিল করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এটা বড় একটা পন্থা। এখানে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এখানে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা হলো যে ঘুম থেকে উঠেই তাহাজ্জুদ পড়া। আবার বিভিন্ন ওলামায়ে কেরাম বলেছেন যে ঘুম থেকে, এটা তাহাজ্জুদের রাত্রির শেষ ভাগে বাদাল আশা কাবলাল ফজর, যেটা আপনি একটু আগে বললেন সেহরির টাইম, এটাই খুব একটা সুন্দর উত্তম সময়। সময়। এটা আল্লাহ পাকের অর্ডারও ঠিক সেই সময় নামাজটা পড়া, যে সেহরির টাইমে মহান আল্লাহ পাক জাল্লা শানুহু নিচের আসমানে এসে আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে যে কার কি অভাব আছে তোমরা আমার কাছে চাও, কে কোন মুশকিলাতে মুবতালা আসো আমার কাছে চাও, মাশাআল্লাহ। কে কোন অসুস্থতার মধ্যে আসো আমার কাছে চাও, আমি তোমাদের সমস্ত মুশকিলাত হল করে দেব। ফরজ নামাজের সাথে সাথে নফল ইবাদত করা, যে বুজুর্গানে দিন হাদিসে কুদসি আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করেছেন, ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ আমার বান্দারা আমার নৈকট্য লাভ করে। যখন আল্লাহ বান্দারা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে, আর নফল ইবাদতের ভিতরে আল্লাহ পাকের অর্ডার ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটাই একমাত্র এক নম্বর সবচেয়ে উত্তম সবচেয়ে ফজিলতওয়ালা নামাজ, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এরপর আল্লাহ বলেছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এটা আমার পেয়ারা হাবিবকে বলেছেন আল্লাহ, যে এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এই নফল ইবাদতের ভিতরে আমরা যে একটু আগে আপনি বলেছেন যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম, আকাবেরিনে কেরাম, অলি বুজুর্গ, আমার এক বুজুর্গ বলতেন যে নফল ইবাদত ছাড়া কেউ, তাহাজ্জুদ পড়া ছাড়া কেউ ওলি হতে পারবে না। বেলায়েতের দপ্তরে নাম লিখাতে হলে তাহাজ্জুদের নামাজটা লাগবে। তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তি পড়ে না, তাহাজ্জুদের নামাজ না পড়ে, নফল ইবাদত না করে, যে ব্যক্তি নিজেকে নিজে অলি দাবি করে এবং বেলায়েতের মকাম হাসিল হয় সে বলে, এগুলো ভণ্ড, এগুলো মিথ্যা। সেই জন্য তাহাজ্জুদের নামাজ এই হলো একমাত্র খোদা প্রাপ্তির, আল্লাহ প্রাপ্তির নৈকট্য লাভ করার জন্য একমাত্র পন্থা। আবার আপনার কাছে আসছি মোহতারাম, আমরা আমাদের দ্বিতীয় বক্তার কাছে আসি যে হুজুর, আপনি আমাদেরকে তাহাজ্জুদ নামাজের এতক্ষণ যে আলোচনা শুনলাম, যে একটা হৃদয়গ্রাহী, অত্যন্ত একটা মানে দরদি নামাজ, এটা আসলে এটা গভীর রাতের নামাজ, ঠিক আছে, কিন্তু আসলে কিছু কিছু বান্দার জন্য অনেক দরদ, অনেক প্রেম, ভালোবাসা এই টাইমটার জন্য বসে থাকে। বৃদ্ধ লোক
সুফি সাহেব, দরবার সাহেব, ওর মধ্যে ঘুম অনেক প্রয়োজন, কিন্তু এই সময় ঘুম ভাঙা তার প্রয়োজন বেশি। আমরা আজকে আপনার কাছ থেকে তাহাজ্জুদ নামাজের নিয়ম তরিকা সম্পর্কে একটু ধারণা নেব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজটা 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ নবীর উপর ফরজ ছিল। মাশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সূরা মুজাম্মিল নাজিল হওয়ার পরে, মেরাজ শরীফ যাওয়ার পরে, যখন সূরা মুজাম্মিল নাজিল হয়েছে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যায় নাই। সূরা মুজাম্মিলের মধ্যে আছে কুমিল লাইলা ইল্লা কালিলা, হে রসুল আপনি রাত্রের কিছু অংশ ইবাদতের জন্য, নামাজের জন্য, জিকিরের জন্য আপনি নির্দিষ্ট করুন। কুমিল লাইলা ইল্লা কালিলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যে নামাজটা পড়তেন এশারের পরে, ওই নামাজটাকে তাহাজ্জুদ বলা হয়। এটার মধ্যে অনেক মুফাসসিরিন একরাম, তাফসীরে মাযহারি বলতেছে এশারের নামাজের পর থেকেই যে নামাজটা পড়া হয় ওইটাকে তাহাজ্জুদ বলা হয়। এরপরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখতেছেন, হযরত হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি উদ্ধৃতি, ক্বাল আল হাসান বাসরি হুয়া মা কানা বা'দাল ইশাই ওয়া ইয়াহমিলু আলা মা কানা বা'দান নাওম। রাতের প্রথম অংশ ঘুম, কিছু অংশ ঘুম যায়, ঘুম যাওয়ার পরে উঠি যেই নামাজটা পড়া হয় ওইটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। এখন এই তাহাজ্জুদের নামাজ আমার মুরব্বী এবং মাওলানা চিশতি সাহেব যেটা বলছেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য একমাত্র মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফরজ ছিল মেরাজ যাওয়ার আগে। এজন্য মেরাজ থেকে যখন 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ হয়েছে, আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তাহাজ্জুদের নামাজটা নফল করে দিয়েছেন। অনেক মুফাসসিরিনে কেরাম বলতেছেন তাহাজ্জুদের নামাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফরজ ছিল, উম্মতের জন্য নফল। এবং অনেকে বলতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যও নফল করে দিয়েছেন। 5 ওয়াক্ত ফরজ হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যও নফল হয়ে গেছে। কিন্তু এটার জন্য এই তাহাজ্জুদের নামাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসল মূল কথা হলো আল্লাহর নবীর উপরও নফল হয়ে গেছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক শব্দের দ্বারা এটা নফল হয়ে গেছে, রসুলের উপরও নফল। কিন্তু রসুল কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই। কেন ছাড়েন নাই? তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য। তাহাজ্জুদের নামাজ আমার শহীদুল্লাহ সাহেব যেটা বললেন, কোনো আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না তাহাজ্জুদের নামাজ ছাড়া। একজন কবি বলতেছেন, আত্তারহ রুমি হো গজালি হো মাশাআল্লাহ। কুছ হাত নিহি আই জুজ আহে সেহের গাহি। সেহেরির সময় তাহাজ্জুদের নামাজ ছাড়া, আল্লাহ তাআলার কাছে কাঁদা ছাড়া, চোখের পানি ছেড়ে দেওয়া ছাড়া কেউ আল্লাহ তাআলার ওলির দরবারে, বেলায়েতের দরবারে নাম লেখাতে কেউ পারবে না। ফরিদউদ্দিন আত্মারা হতে পারে নাই, আল্লামা ফরিদউদ্দিন রুমি হতে পারে নাই, আল্লামা রুমিও হতে পারে নাই, কেউ হতে পারবে না, কেউ হতে পারবে না। এটা সবার ওই জন্য, জন্য বলেন বুজুর্গের দরজা বন্ধ তার বন্ধ। জন্য, এই কাজটা এই ছাড়া। কাজ ছাড়া। তাই তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা উম্মতের জন্য নফল করে দিয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য নফল পরে করে দিয়েছেন। এবং এই তাহাজ্জুদের নামাজ কয় রাকাত এটা নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 8 রাকাতও পড়ছেন, 6 রাকাতও পড়ছেন, 4 রাকাতও পড়ছেন, সময় অনুসারে এভাবে পড়ছেন। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এই রমজান মাসে প্র্যাকটিস যদি করি, ইনশাআল্লাহ আগামী 11 মাস আমরা এই তাহাজ্জুদের নামাজটা চালু রাখতে পারবো এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আমাদের, যে এই আমলের উপর যেন আল্লাহ তাআলা আমাদেরকে কায়েম রাখে, দায়েম রাখে। মাশাআল্লাহ। আমরা আমাদের প্রথম বক্তার কাছে আবার আসব। আসলে আমেরিকায় তাহাজ্জুদ নামাজ কেন পড়া হয় এটা নিয়ে একটা গবেষণা চলেছে। তো আল্লাহ তাআলা বা দুনিয়ার মানুষ সবাই ঘুমায় পড়ে, ঘুমানোর জন্য আল্লাহ বলেছেন, কিন্তু এরা ওঠেন তাহাজ্জুদ কেন পড়ে? ঘুম কেন ভাঙে? এরা তো দিনের সমস্যা হবে। কিন্তু প্রায় 100 জনের মতো মানুষের তাহাজ্জুদ পরীক্ষা করে তারা দেখলো যে যারা সারাদিন সারা রাত ঘুমানোর পরে দুনিয়ার কাজ করে আর যারা তাহাজ্জুদ পড়ে কাজ করে তাদের কাজের স্পিড বেশি।
জি এবং তারা যেটা সিদ্ধান্ত দেয় জি নিখুঁত, নিখুঁত, নির্ভুল। আলহামদুলিল্লাহ। তো এখন ওনারা বলছে যে মানে এটাই তো দরকার, হাজার মানুষ একটা কথা বলুক আর একটা মানুষ নিখুঁত কথা বলুক, নির্ভুল কথা বলুক, এটাই তো আমাদের দরকার, সমাজের দরকার। তো এই জন্য তারা বলেছেন যারা সমাজ সংশোধন করতে চায়, নেতৃত্ব দিতে চায়, এটা মসজিদে হোক আর সমাজে হোক, দেশে হোক, তাদের উচিত তাহাজ্জুদ পড়ে একটু নির্মল হওয়া, পবিত্র হওয়া, তাজকিয়া নফস করা। তাজকিয়া। তো মহান এই সুযোগটা আল্লাহ তাআলা কত বড় একটা সুযোগ যে অটোভাবে দিয়েছেন। আমরা সাহারি খাইতে উঠলাম, 2 রাকাত তাহাজ্জুদ পড়ি, 4 রাকাত পড়ি, 6 রাকাত পড়ি। তো এই যে রমজানে এই নিয়ামতের ব্যাপারে আমরা এখন শুনবো হযরত মাওলানা শহীদুল্লাহ চিশতি সাহেবের কাছ থেকে। আমাদের দেশেও বিভিন্ন বড় বড় মসজিদে কিয়ামুল লাইল হয়, নামাজ কিয়ামুল লাইলের নামাজ হয়। আমি মক্কা শরীফ, হেরামাইন শরীফ আইনে মাহে রমজানে ছিলাম, আলহামদুলিল্লাহ দেখেছি ওখানে কিয়ামুল লাইল চলতেছে। তাহলে কিয়ামুল লাইলের মধ্যে যে নামাজ আমরা পড়ি, ওখানে তাহাজ্জুদের জন্য আলাদা আজান হয়। আমাদের দেশে এই পরিভাষা যদিও পরিস্থিতি নাই, আজান হয় না, কিন্তু আজান না হলেও এই তাহাজ্জুদের নামাজের একটা অবস্থান, আমাদের দেশে তাহাজ্জুদ পড়ার একটা নিয়ম এদেশে তেমন আমরা দেখি আনুষ্ঠানিকতা হয় নাই। হয় নাই। কিন্তু বেলায় যারা বিভিন্ন অলির দরবারে, খানকা শরীফে এগুলো তাহাজ্জুদের নামাজের আবার নিয়মিত হয়। প্রচলন নিয়মিত আছে, হয়। মাশাআল্লাহ। প্রচলন আছে আলহামদুলিল্লাহ। আর তাহাজ্জুদের নামাজের কারণে মানুষের যে আল্লাহ পাক জাল্লা শানুহু মানুষের চেহারার ভিতরে একটা নূর, যেটা নামাজের মাধ্যমে যেটা জ্যোতি আলো, একটা চেহারার ভিতরে অটোমেটিক যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ গুজার, ওই ব্যক্তির চেহারাটা আলাদা আল্লাহ পাক জাল্লা শানুহু যা নিঃসন্দেহে, নূরে ভরপুর করে বেলা দেয়। শক। সাথে সাথে তার অন্তরও আল্লাহ পাক জাল্লা শানুহু যে তস্কিয়ে নফসের জন্য আপনি যেটা বলছেন, আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসকে, নিজের নফসকে দমাইতে হলে, নিজের নফসকে সাজা দিতে হলে, নিজের মনকে যদি নিজের আয়ত্তে আনতে হয়, তাহলে তাহাজ্জুদের নামাজ খুব বেশি দরকার। যে বিভিন্ন আউলিয়া কেরামের এই জীবনীতে এটা ওনারা উল্লেখ করেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়লে নফস অটোমেটিক দমে যায়। তো সেজন্য নফসকে দমানোর জন্য, তকর্রবিল আল্লাহ হাসিল করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য, তাহলে মানুষ যখন তাহাজ্জুদের নামাজ পড়ে তখন অটোমেটিক যে আপনি বললেন যে সঠিক কথাটা বাইর হয়। আল্লাহ এটা এলকা হয়, এটা এলকায় খোদাবন্দি, এটা, হ্যাঁ। যে আল্লাহর পক্ষ থেকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে তার কাছে এটা আসান হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য তাহাজ্জুদের নামাজ, এই যে পবিত্র মাহে রমজান, রহমত মাগফিরাত নাজাত নিয়ে আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের কাছে প্রতিটি বছর আসে। তো এই মাহে রমজান, একদিন আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠতেছেন, যে হযরত জিবরিল আমিন এসে আমার নবী যখন একটা সিঁড়ি উঠলেন, তখন আমার নবী বললেন আমিন। দ্বিতীয় দ্বিতীয় সিঁড়িতে উঠার পরে, আমার নবী বললেন আমিন। তৃতীয় দাফে উঠার পরে আবার আমার নবীজি বললেন আমিন। বলে জিবরাইল ইসলাম চলে গেছেন, আমার নবীজি সাহাবাই কেরামকে খুতবা দিয়ে নিচে যখন নামছেন, নিচে নামার পরে সাহাবাই কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সিঁড়ির 3টে ধাপে উঠলেন, 3বারই আমিন বললেন, আমরা তো কিছু শুনিনি, আমরা তো বুঝলাম না আপনি কেন আমিন বলেছেন। আমার নবী বললেন যে আমি যখন প্রথম ধাপে উঠেছি তখন জিবরাইল আমিন এসেছেন আমার কাছে। এসে জিবরাইল আমিন বলেছেন যে ওই ব্যক্তি বড় হতভাগা, দুর্ভাগা, যে ব্যক্তি মাহে রমজানের মতো এমন একটি মাস আল্লাহ পাকের পক্ষ থেকে হওয়ার পরে সে ব্যক্তি নিজের জাতকে, নিজের নফসকে, নিজেকে দোজখের আগুন থেকে রক্ষা করতে পারে নাই, তার মতো হতভাগা, দুর্ভাগা আর নাই। তাহলে বোঝা গেল মাহে রমজানের ভিতরে এত কিছু, এমন একটি এই যে আমরা সেহরি খাওয়ার সময় উঠলে তাহাজ্জুদ পড়ার জন্য অটোমেটিক একটা আল্লাহ পাক জাল্লা শানুহু সুযোগ করে দিয়েছেন। আমার নবী বলেছেন সেহরি সুন্নত। এই সেহরি সুন্নতের সাথে সাথে সেহরি খাওয়ার জন্য আমরা তো অটোভাবে উঠি সব সময়। সেহরির জন্য এলান হয়, সেহরির জন্য মাইকে আলোচনা হয়, সেহরির জন্য উঠার জন্য ইমাম সাহেব তো মুকররর
ওনার দায়িত্বই গেছে মাহে রমজানে এ সেহরির জন্য ওঠার জন্য মানুষকে বলার জন্য। তো আমরা আগে উঠি, আগে 4 রাকাত বা 8 রাকাত সেহরির নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলি। তাহলে তাহাজ্জুদ পড়ার পরে অন্তরে অটোমেটিক, যারা তাহাজ্জুদ পড়ে তাদের অন্তরে অটোমেটিক একটা শান্তি চলে আসে, সুকুনত চলে আসে। এই যে হুজুর বললেন যে তাহাজ্জুদ নামাজের যে একটা ব্যাপক গাজায় রোহ আত্মার খোরাক সৃষ্টি হচ্ছে, তো মাহে রমজানে একটা মেসেজটা আমরা কীভাবে পৌঁছাতে পারি একজন ইমাম হিসেবে, খতিব হিসেবে? আপনি আপনার আলোচনা শেষ করবেন। মাহে রমজানের যে সুযোগ সুবিধা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রমজানকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন: রহমত, মাগফিরাত, নাজাত। যেমন রহমত, আগে যদি দয়া করা না হয় তাহলে মাফ করা যায় না। আল্লাহ তাআলার জন্য আগে মায়া করি, দয়া করি, রহম করছে, দয়া করছে, তারপরে আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছে তৃতীয় ভাগে আমি নাজাত দিলাম, মুক্তি দিয়ে দিলাম জাহান্নাম থেকে। যেই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাকামা মাহমুদা, যে মাকামে মাহমুদের কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এর আগেও আল্লাহ তাআলা ইশারা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে জিনিসটা আপনি চাচ্ছেন, ওই যেটার উপর আপনি রাজি হবেন, ওইটা আমি আপনাকে দান করব। এটা কোনটা? মাকামা মাহমুদা। মাকামে মাহমুদ কোনটা? শরীয়ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বারা, বাণীর দ্বারা আমরা বুঝতে পারলাম মাকামে মাহমুদ। আল্লাহ রসুল বললেন প্রত্যেক নবীর জন্য একটা দোয়া কবুল হওয়ার একটা ফাংশন, একটা অপশন আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এখন আমারও আল্লাহ তাআলা ওইটা দিয়েছেন, দেওয়ার পরে আমি ওই দোয়াটা এখন করি নাই এবং আল্লাহর কাছে চাই নাই। এটা কোন দোয়া? আল্লাহর রসুল বললেন এটা হলো যে আমি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, সুবহানাল্লাহ। আমি কিয়ামতের দিন আমার উম্মত যখন বিপদে পড়বে, তখন আমি আমার উম্মতের জন্য নয়, শুধু আদম থেকে শেষ পর্যন্ত সমস্ত উম্মতের জন্য আমি সুপারিশ করব। সব নবীরা সুপারিশের, নবীদের কাছে সুপারিশের জন্য যাবে, কেউ সুপারিশ করতে পারবে না, ভয় পাবেন। কিন্তু আমার নবীর কাছে যখন যাবেন, আমার রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন যাবেন, আল্লাহ রসুল সুপারিশ করবেন। ওই সুপারিশ মাকামে মাহমুদের একটা স্থান। ওই মাকামে মাহমুদের স্থানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানীয় পান করাবেন এবং সুপারিশও করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম হুজুর আপনার কাছ থেকে। বিশেষ করে তাহাজ্জুদের সাথে আমার নবী প্রেম, নবীজির সাথে মাকামে মাহমুদ, এরপর সুপারিশ, সব মিলিয়ে একটা বড় ধরনের ফজিলতের রাস্তা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আসলে আপনাদের এই মূল্যবান কথাগুলো আমাদের আমলে নেওয়া দরকার এবং এইসব কথাগুলো মসজিদও পাঠ করা দরকার, যাতে মানুষের মধ্যে একটা নরম দিল সৃষ্টি হয় ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, আপনার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আপনাদের সামনে 2 প্রাজ্ঞজনের কাছ থেকে আমরা পবিত্র তাহাজ্জুদ নামাজের গুরুত্ব, ফজিলত, নিয়ম কানুন সম্পর্কে অবগত হলাম। তা আসুন মাহে রমজানে আমরা আমাদের স্ত্রী পরিজন, আমাদের মুসল্লি, আমাদের শিশু কিশোররা পর্যন্ত যেন এই তাহাজ্জুদে সেজদা দেয় 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত। এই চর্চা যদি করে, মহা নিয়ামতের সে অনুশীলন করলো, আমরা গোটা বছর যেন এর ফজিলত পেয়ে থাকি। আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।